গোবিন্দ ঘোষ কি বলছি, ওগো ভক্ত, তোমরা একটিবার আমার মহাপ্রভুকে দেখতে দাও না গো, আমি একটিবার দেখেই চলে যাব। মায়েরা দেখবেন, বাড়িতে অনেক কাজ তারা নষ্ট করছে, অনেক সময় নষ্ট করছে বাড়িতে, কিন্তু রেশনে লাইন দিতে গেলে তাদের কত কষ্ট। লাইন কি কেউ আগে ছেড়ে দেয়? তাই ভক্তরা লাইন দিয়েছে, আর গোবিন্দ ঘোষ কি আগে চাইছে কেউ দেবে? তাই ভক্তরা কি করলেন, গোবিন্দ ঘোষকে জোরে ঠেলে ফেলে দূর হয়ে যা। আমরা এতদিন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমরা মহাপ্রভুকে দেখতে পেলাম না, আর কোথাকার এক ভিখারি, কোথাকার এক বৈষ্ণব ভণ্ড, সে আমার মহাপ্রভুকে দেখবে, দূর হয়ে যা। মায়েরা একটা কথা জেনে রাখবে, ভক্তকে যদি কেউ আঘাত দেয়, সেই আঘাত কিন্তু আমার ভক্তের লাগে না, সে আঘাত লাগে আমার গোবিন্দের, সেই আঘাত লাগে আমার গৌর হরি। তাই যখন গোবিন্দ ঘোষকে ঠেলে ফেলে দিয়েছে, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, আর বুঝি আমার গৌরকে দেখা হলো না, আর বুঝি আমি গৌরকে দেখতে পেলাম না। কিন্তু আশায় চাষা না, আশায় চাষা না মায়েরা, আশায় কিন্তু চাষা। চাষা এবছর যদি চাষ ভালো না হয়, পরের বছর কিন্তু আবার চাষ করবে। তাই গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, এখন আমি নাইবা গৌরকে দেখতে পেলাম, ওই তো একটা গাছ আছে, আমি বরং এক কাজ করি, ওই গাছের আড়ালটাতে দাঁড়িয়ে পড়ি, শত শত ভক্ত দেখার পর যদি একটু সুযোগ হয় আমার গৌরকে দেখব। মায়েরা, এই গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে পড়লেন একটা গাছের আড়ালে, একটা গাছের আড়ালে দাঁড়িয়ে পড়লেন মায়ের, এই গাছ, আর এই গাছের আড়ালে এইভাবে দাঁড়িয়ে দেখছে। আর এদিকে মহাপ্রভু তিনি মনে মনে ভাবলেন, এই তো আমার পরম ভক্ত এসেছে। তাই শত শত ভক্তকে সরিয়ে দিয়ে ছুটতে 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 একদম গাছের তলায় দাঁড়িয়েছে। গাছের এ প্রান্তে গোবিন্দ ঘোষ, মায়েরা বুঝতে পারছেন, গাছের এ প্রান্তে গোবিন্দ ঘোষ আর ও প্রান্তে মহাপ্রভু, দুজন কি দেখছে। মা, কি গো, কি দেখছো? কেন প্রভু? আমি তো তোমায় দেখছি। আমায় দেখছো? আরে কি নাম তোমার? আমার নাম হলো গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু, আমি এসেছি ওই অগ্রদ্বীপ থেকে। কি চাই তোমার দয়াময়? সোনা দানা ধন ঐশ্বর্য আমার কিচ্ছু চাই না, আমার একটা ইচ্ছা, যতদিন বাঁচবো প্রভু আমি তোমার চরণ ধরে বাঁচতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আস্তে মায়েরা, যারা দেখবেন সন্ন্যাসী, যারা সন্ন্যাসী হয় তারা কিন্তু বাড়িতে থাকতে পারে না, তারা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যেখানে রাত হবে সেখানেই তাদের জীবন যাবে। এইদিকে আমার দিকে তাকিয়ে আসতে। তাই গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, আস্তে আস্তে কথা বলো না, চঞ্চল হয়ে। মহাপ্রভু বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গোবিন্দ? তুমি পারবে কষ্ট করতে? গোবিন্দ বলছে, দয়াময়, যার পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনো দুঃখ হয়? আচ্ছা, এই কথাটা সত্যি না মিথ্যা আপনারা বলুন? সত্যি, সম্পূর্ণ মিথ্যা। যার পক্ষে কৃষ্ণ আছে তার কপালই তো দুঃখ আছে। ও মায়েরা, স্কুলের স্যার কাকে পড়া ধরে? কাকে পড়া ধরে? যে পড়া করে আনে, যারা ফার্স্ট বেঞ্চে বসে, প্রতিদিন জানে ভালো পড়া করে, তেমনি ভগবান তাকেই বেশি কষ্ট দেয় যে ভগবানকে বেশি ভালোবাসে। তাই যার পক্ষে কৃষ্ণ রয় তার কপালই তো দুঃখ হয়। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে যে মহাপ্রভু যদি তাকে কৃপা করে, না জানি তার জীবনে কত সুখ নেবে আসবে, কিন্তু জানে না যে প্রভু তাকে কত পরীক্ষা নেবে। প্রভু, তুমি যদি আমাকে কৃপা না করো, এই পাথরে মাথা ঠুকে আমি প্রাণ ত্যাগ করব। না না না, বলো না, ও
ও বনে গাধা আরে বলো না। ওঠো গোবিন্দ, তুমি ওঠো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। ঠিক বলছো প্রভু, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমার তুমি সঙ্গী হলে। মায়েরা, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে মহাপ্রভু যখন তাকে সঙ্গী করেছে, না জানি তার জীবনে কত সুখ আসবে, কিন্তু তাকে যে কত পরীক্ষা নেবে এই লীলাটি শুনলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা গোবিন্দ, তুমি যে আমার সঙ্গী হবে, তোমার কি কোনো ইচ্ছা আছে? হ্যাঁ প্রভু, আমার অনেক দিনের একটাই ইচ্ছা। কি ইচ্ছা শুনে? আমার কি ইচ্ছা জানো? আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। ধনে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। 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 আমার ঘুচে যাবে মনের কালি, আরে ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি, আরে ঘুচে যাবে মনের কালি। পূর্ণ হবে মনস্কাম। তাই গৌর প্রেমানন্দ হরি বল। গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। মায়েরা, আপনারা বলবেন যে বাবা বিদ্যুৎ, তুমি অনেকক্ষণ, আমার নামটা জানো তো না সেটাও ভুলে গেছো? তাও জানো না? গান হলে শিল্পীদের ভুলে যাও নাকি? জেনে রেখো, এই যে পাখা চলছে কিসের মাধ্যমে চলছে? বিদ্যুৎ, এই নামটাকে মনে রেখো। কারেন্ট। তাহলে আপনারা বলবেন বাবা বিদ্যুৎ, তুমি অনেকক্ষণ থেকে বলছো যে মা হরিনাম করো হরিনাম করো হরিনাম করো। কখন করব বাবা? সেই ভোর 5টার সময় উঠতে হয়, তারপর কত রান্না বান্না করতে হয়, কত খুন্তি নাড়তে হয় আমাদের। তোমাদের কাকাবাবু অফিস যায়, ছেলেগুলো স্কুল যায়, কখন রান্না করব? কখন নাম করব? আমি বলে রাখি কখন করবে জানো? ওই যখন রান্না করবে না, হাতে রান্না করবে, হাতে কাজ করবে, কাম করবে, আর মুখে একটু নাম বলে দেখো, রান্নার স্বাদ আলাদা হয়ে গেছে। আবার রান্নার পর একটু তুলসী পত্র ফেলে দিও, দেখবে প্রসাদ হয়ে গেছে। শাস্তে বলছে হরিনাম হেলাতেও হয়, আবার অবহেলাতেও হয়। জীবনটাকে অকাজ কুকাজের সময় দিও না, তবে এমন কাজ করো না যে সকালবেলা একাদশী করলাম আর বিকেলবেলা পরচর্চা করলাম, এই রকম নাম করো না মায়েরা। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আর জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। অন্তিমে সবে অসার ভেবে, দেবে সবাই অটার ভেবে এলাম তোমার তারে বৃন্দাবনের। পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনে গাইব রাধা নাম। তোমারও যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা। মহাপ্রভু বলছে গোবিন্দ ঘোষকে, তোমারও যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা। মায়েরা, যে যেমন কোয়ালিটি তেমন কোয়ালিটি বন্ধু হয় না? চোরের বন্ধু মাতালের বন্ধু, মাস্টারের বন্ধু, তেমনি বৈষ্ণবের বন্ধু বৈষ্ণবই হয়। তাই মহাপ্রভু বলছে তোমারও যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা। দুজন যখন একই পথের পথিক, আসতে
দুজনে যখন একই পথের পথিক চলো যায়। এই দেখুন, এই গোবিন্দ ঘোষের কাঁধে হাত দিলেন মহাপ্রভু। এবার তিনি নগর পরিক্রমায় বেরোলেন। পরীক্ষাগুলো কেমন দেখুন, এই হাঁটতে শুরু করলেন। আর রাস্তায় যাচ্ছে, যেতে যেতে কি করছে মায়েরা, যখন রাস্তায় হাঁটবেন যদি সঙ্গী না থাকে, বন্ধু যদি না থাকে, অকাজ কুকাজ গান না গেয়ে কৃষ্ণ নাম করে দেখবেন। রাতে যদি ঘুম না হয় কৃষ্ণ নাম করে দেখো। মনে যদি শান্তি না থাকে একটু কৃষ্ণ নাম করে দেখো, রেজাল্ট আছে। তাই গোবিন্দ মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাঁধে হাত দিয়ে রাস্তায় যাচ্ছে, আর মুখে কি বলছে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ ধরে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে। গাউরে গাউরে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম হরে নাম। কথা বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে। দেখবেন আপনাদের এখানে আছে কি জানি না, এটা আপনাদের এখানে থাকলে বলবেন। বট গাছ বা অশ্বত্থ গাছের তলায় পাথর থাকে না, পাথর যদি ভক্তি ভরে মানো, বিশ্বাস যদি করো, তাহলে শিব বা ঠাকুর। আর যদি অভক্তি করো সেটা পাথর। কি মায়েরা, পাথর মারলে শিব, না মারলে পাথর, তাই না? কভু বিশ্বাসে দৃঢ় নিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, তাই গৌর পেবানা ধরিব সবাই সাথে, কভু বিপদে কভু সংকটে। গাউরে গাউরে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম হরে নাম। কথা বলিতে আর চলিতে, সবাই সবাই বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে, কথা বলিতে আর চলিতে। পথ চলিতে আর বলিতে, এই নাম করতে করতে একদম নবদ্বীপের কাজ বরাবর পূর্বস্থলে পৌঁছে গেলেন। তাহলে নবদ্বীপে কার বাড়ি মা? গৌরহরির বাড়ি। নবদ্বীপের কাছে পৌঁছে গেলেন। মায়েরা জেনে রেখো, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিল না, গোটা নবদ্বীপ কেঁদেছিল এই মহাপ্রভুর জন্য। কাঁদবে না? নবদ্বীপের প্রাণ ছিল এই নিমাই, কেঁদেছিল সচিমা, পাগল হয়ে গিয়েছিল দাদার নিত্যানন্দ। গোটা নবদ্বীপের ভক্ত পাগল হয়েছিল নবদ্বীপের ওই মহাপ্রভুর জন্য। তারা যখন শুনলেন যে সন্ন্যাস নেবার পর পুরী ধাম থেকে এই প্রথমবার মহাপ্রভু নবদ্বীপের এত কাজ বরাবর এসেছে, তাদের কি হবে? একবার দেখতে ইচ্ছা যাবে না? ও মায়েরা, ধরো তোমাদের কোনো গ্রামের ছেলে ভালো সরকারি চাকরি পেয়ে খুব কাছে এসেছে। গ্রামে ছিল, গ্রামের ছেলে অনেক দিন বিদেশে পড়াশোনা করে ভালো চাকরি পেয়ে আপনাদের গ্রামে কোনো একটা মার্কেটে খুব ফ্ল্যাট কিনে এসেছে। তাহলে আপনাদের মনে হবে না যে এত কাছে যখন এসেছে আমাদের গ্রামের ছেলে, এত নাম করেছে, একবার চোখের দেখা দেখি কি? তাই ভক্তগণ পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে তাদের আদরের নিমাইকে একটু চোখে দেখার জন্য। ওগো আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে, সবে গৌরাঙ্গ বেদে, আনন্দে ধাইল সবে গৌরাঙ্গ বেদে, আনন্দ ধাইল সবে গৌরাঙ্গ বেদে,
গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে। গৌর গৌর বলে তবে নাচিতে নাচিতে, গৌর গৌর বলে তবে নাচিতে নাচিতে। ভক্তগণ মহাপ্রভুকে দেখে তাদের মন আনন্দে ভরে যাচ্ছে মায়েরা। তারা কে কি করছে? কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরে, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরে। কেহ কেউ ধুলাই পড়ে যাই গড়া গড়ি। আর কেহ কেহ ধুলায় পড়ে যায় গড়াগড়ি। তাদের আনন্দ ধরে না, ধরে 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 না। তাদের আনন্দ ধরে না। এই আনন্দ ধরে না, ওই মহাপ্রভু দেখবে বলে আনন্দ ধরে না। মহাপ্রভু দেখবে তাই বলে গৌর আনন্দ প্রেমানন্দ হরি বল। মহাপ্রভু দেখবে বলে আনন্দ ধরে না। পরীক্ষা শুরু হয়ে গেল মায়েরা। এবার পরীক্ষাগুলো দেখো। ভগবান নিজে বলেছে, যে করে আমার আশ, করি তার সর্বনাশ। সর্বন যদি না ছাড়ে না পা, হই আমি তার দাসের অনুদান। হই আমি দাসের অনুদান। পরীক্ষা দেখুন। ভগবান বললেন যে আমায় ভালোবাসে, আমার প্রথম কাজ তাকে আগে কাঙাল করে দিয়া, ভিখারি করে দিয়া। যে আমাকে ভালোবাসে, আমার দ্বিতীয় কাজ তাকে আগে রাস্তায় নামিয়ে দিয়া। যে আমাকে ভালোবাসে, আমার তৃতীয় কাজ তাকে সর্বশান্ত করে দিয়া। তবু যদি আমার চরণ না ছাড়ে, অনেক টাকার বিনিময়ে অনেক বড়লোক বাড়িতে চাকর পোষা থাকে, আর ভক্ত যদি আমাকে ভক্তি ভরে ডাকে, ভক্তের অকাজ কুকাজগুলো আমি নিজের হাতে করে দিইনি। তাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল হরি বল হরি বল। এই পরীক্ষা। মহাপ্রভু শত শত ভক্তদের দিকে তাকাচ্ছে, আর শত শত ভক্তর দিকে তাকিয়ে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, এই দেখো শত শত ভক্ত আমাকে দেখতে এসেছে, যাও এদের কিছু সেবার ব্যবস্থা করো দয়াময়। এদের যে আমি সেবার ব্যবস্থা করব, চাল ডাল তরি তরকারি সবজি কোথায় পাবো? মহাপ্রভু বলছে, গোবিন্দ, এরা যে আমার কাছে এসেছে না, কেউ শুধু হাতে আসেনি। দেখো প্রত্যেকের হাতে কিছু না কিছু আমার জন্য এনেছে। কি মায়েরা, এখন যদি কেউ কারো বাড়িতে যায় বিনা শুধু হাতে যায়? শুধু হাতে যুগ উঠে গেছে। তারা প্রত্যেকে আমার জন্য কিছু না কিছু এনেছে। আর তাতেও যদি না হয়, 20 মাইল দূরে গ্রাম, সেখানে যাও, ভিক্ষা করে ভক্তদের সেবা দাও। গোবিন্দ ঘোষ বলছে, আমি ভিক্ষা করব? হ্যাঁ, সন্ন্যাসীদের নিয়মই হচ্ছে ভিক্ষা করা। তাই গোবিন্দ ঘোষ কী করলেন? নগরে ভিক্ষায় বেরোলেন, ভিক্ষা করে এনে ভক্তদের জন্য সেবা করলেন। আচ্ছা, এইখানে আমার যে কজন মা বসে আছে, এই কজন মায়ের কথা বলছি। বলো তো, বাড়িতে যখন কোনো ভোগ আরাধনা হয়, আগে ভগবানের সেবা হয় না ভক্ত সেবা হয়? কোনটা? আগে ভগবানের সেবা হয় তো। তাই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর কাছে গেছে, প্রভু, আমি নিজের হাতে যেমন পেরেছি তোমার জন্য রন্ধন করেছি, সেবা তো করে নাও। মহাপ্রভু বলছে, না না, হ্যাঁ, তুমি আগে আমার ভক্তদের সেবা দাও। কেন জানো? ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর গুরু, ভক্ত আমার নাম দিয়েছে, নাম দিয়েছে। আমি বাঞ্ছা কল্পতরু, বনঝা 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 কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয়, আমার সেদিন সেবা হয়, সেদিন সেবা হয়। ভক্ত সেবা না দিলে, না দিলে
অনাহারে যায়। অনাহারে যায়। তাই আগে ভক্ত সেবা দাও, তারপর আমার সেবা হবে। গোবিন্দ ঘোষ কি করলেন? ভক্তদের সেবা দিলেন। এবার থালাতে অন্ন, বাটিতে বাটিতে তরকারি সাজিয়ে এনে প্রভুর কাছে এনেছে। প্রভু, এবার তো তুমি সেবা করো। আজকে তুমি খাইয়ে দেবে। আমি খাইয়ে দেবো? হ্যাঁ, রোজই তো আমি নিজের হাতে খাই। আজকে তোমার হাতে খেয়ে দেখব যে ভক্তের হাতে কতখানি অমৃত লেগে থাকে। তাই গোবিন্দ ঘোষ কি করেছে? আপন ভাগ্য সৌভাগ্য ভেবে নিজের হাতে ভাত মেখে, অন্ন মেখে মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছে। মহাপ্রভু প্রাণ ভরে সেবা করছে। মায়েরা আস্তে, খাওয়া দাওয়ার পর ওই দিকে ঘুমোচ্ছে, ওই দেখুন, ধরুন ধরুন, ওই দেখুন পাশের আড়ালে মাঝে মাঝে ধরবে। আস্তে। ও মায়েরা, তাহলে খাওয়া দাওয়ার পর মুখ ধোয়া হলো, মুখ ধোয়ার পর মুখ প্রক্ষালন হলো, তাই তো? এবার তখনকার দিনে ঠাকুমাগুলো, কত ঠাকুমাগুলো আছে নাকি? দু একটা আছে। তখনকার দিনে ঠাকুমারা খাওয়ার পর বৌমাদের কি বলতো? অ বৌমা, বলি পণটাকে দেবে। দেখ না কেমন দেখছে, বলে না পানটাকে দেবে। তাই মহাপ্রভু সেবা করার পর হাত